দেখো কাজ করতে করতে আমার হাতের কি অবস্থা। দাও আমি হাত ম্যাসাজ করে দিই, ভালো লাগবে। বাহ, তোমার হাতে তো জাদু আছে, একেবারে ব্যথা কমে গেছে। আসলে তোমার ঘাড়ও ম্যাসাজ করে দিই, ঘাড়ের ব্যথাও চলে যাবে। থাক, লাগবে না, ঘাড়ে হাত দিলে আমার সুড়সুড়ি লাগে। তুমিও না পাশের বাড়ির টুম্পা বাবির মতো, একটু ছোঁয়া লাগলেই সুরসুরি লাগে। এই যে শুনছেন? জি ভাইয়া, কিছু বলবেন আপনি? আমি আপনার রূপের আগুনে জ্বলে পুড়ে ছাই হতে চাই। ও মাই গড, তাই নাকি? 100%। তাহলে ছাই হয়ে যান, সেই ছাই দিয়ে আমি থালা বাসন মাজবো। আচ্ছা ঠিক আছে। বাই বাই। ভাবি আপনাকে দেখলেই নেশা হয়ে যায়। আপনি চাইলেই আপনার নেশা মিটাই দিতে পারি। আরে ভাবি, আমি তো চাই আপনি আমার নেশা মিটিয়ে দেন। এই নেন নাম্বার, এই নাম্বারে কল করবেন। তাহলে মাঝরাতে আপনারে কল করি। আরে অরুণ ভাই, ওটা তো নেশা মুক্তি সংস্থার নাম্বার। তুমি কি তোমার বন্ধু সাইফুল ভাইরে কিছু কইছো? কেন কি সে? আগে আমার দেখলে হাসি টাসি দিত, আজকে তো আমার দেখে হাসি দিল না, দৌড়ায় পালাইলো। আরে বেশি কিছু বলি নাই, খালি বলছি যে দোস্ত তুই কি তোর ভাবি যদি হাসি দেস? কয় হ। সাবধান, হাসি টাসিও দিস না, কাছেও দিস না, তোর ভাবির লাগে পেতনি আছে তোর গার মধ্যে। কি আমার লাই পেতনি আছে? এখন তোমার গার মটকাম। তুমি আমার বান্ধবীরে কি বলছো? রাগ হয়ে চলে গেল, ডাকলাম শুনলো না। আচ্ছা, আমরা যখন চা খাই তখন যদি কেউ আসে তখন আমরা কি বলি? আসেন একসাথে চা খাই। আর যখন ডিনার করি তখন কি বলি? আসেন একসাথে ডিনার করি। আমি শুয়েছিলাম, তোমার বান্ধবীর বললাম আসেন একসাথে ঘুমাই। কালকে তুমি দুধ দিয়ে যাও নাই কেন? কি হয়েছিল? অরুণদা, আঙ্গর যে হানির কলা ছিল না, হেডি কালকে নষ্ট হয়ে গেছে গা। এক মিনিট, কল নষ্ট হওয়ার সাথে দুধের সাথে কি সম্পর্ক? কলের হানি ছাড়া যে দুধ নষ্ট হয়ে যায় আপনি জানেন না কেন? আপনার চাচাতো ভাই নাকি ভার্সিটিতে পড়ে, তা তার মুখ এত খারাপ কেন? বলেন কি ভাবি, ও তো খুবই ভদ্র একটা ছেলে, কি করছে বলেন তো? আমি জিজ্ঞাসা করছি কোথায় যাচ্ছ, ও বলছে বালছিড়িতে যাচ্ছি। আরে ভাবি, ও তো একটু তোতলা, ওটা বাল সিটিতে হবে না, ওটা ভার্সিটিতে হবে। টুম্পা, এক গ্লাস পানি দাও তো। যতটুক সময় ঘরে থাকো শুধু হুকুম করো, এক গ্লাস পানি পর্যন্ত ঢাইলা খাইতে পারো না। তোমরা মেয়ে ছেলেরা যে বালের কাজ করো, সব কাজ আমি করতে পারি, এমন কোনো কাজ নাই যে আমি করতে পারি না। তাই নাকি? তাইলে একটা বাচ্চা পয়দা করে দেখাও তো। শুনতে চাই না, প্রয়োজন হলে গুগলে সার্চ দই, হারামিরে খুঁজে বাই কর। এই কি হইছে? কারে খুঁজতিছো? আমারে বলো, আমি খুঁজে দিচ্ছি। সেই হারামিরে খুঁজতেছি যে বলছিল একটা সফল পুরুষের পিছনে একটা নারীর হাত আছে। নারীর হাত আছে কিনা জানি না, তবে তোমার কপালে দুঃখ আছে। हम इसका पति है, हमको सिर्फ फांसी का सजा चाहिए। ভাবি একটা কথা কইতাম, রাগ করবেন? না ভাই কোন? আপনি যে সুন্দরী, আমার ভাই যে কালা, মাথার চুল নাইগা, আপনার কিভাবে পড়াইলে রহস্যটা জানলাম না। কেন আপনি পটাইতে চান নাকি? রহস্যটা করলে একটু চেষ্টা করতাম। আরে রহস্য টহস্য কিছু না, আপনার জমিটা আমার নামে লিখে দিলি তো পড়ে যায়। হ্যালো হ্যালো দোষ, আমার সর্বনাশ হয়ে গেছে। কি কি হয়েছে? আমার সব শেষ। আর কি হয়েছে বলবি তো? কথাটা শুনতে কিছু মনে করবি না তো? আমার এত ভালো ঘুম ভাঙে কি তুই আমার সাথে মস্কারা করতেছস? কি বলবি তাড়াতাড়ি বল। না মানে আমার প্রিয় 150 টাকা দামের ঘড়িটা নষ্ট হয়ে গেছে, তাই টাইম জানার জন্য তোরে কল দিছি। এখন রাত কয়টা বাজে? ওরে ইয়ার, আমাকে না কুত্তায় কামড়াইছে। বলিস কি, তাই নাকি? কখন? এই তো ঘন্টা খানেক আগে, খুব ব্যথা করতেছে। আহারে বেচারা, তা ডাক্তারের কাছে নিয়ে গেছিলি? মানে কি, কারে ডাক্তারের কাছে নিয়ে যাব? কুত্তারে। তুই চল। আপনি, আপনার কাছে কি ভ্যালেন্টাইন্স ডে কার্ড আছে? জি আছে। কিরকম কোয়ালিটির চাচ্ছেন? তার ভিতর লেখা থাকবে তুমি আমার প্রথম, তুমি আমার শেষ ভালোবাসা। হ্যাঁ হবে। আপনি এক কাজ করেন, আমাকে 12টা দেন। আচ্ছা ঠিক আছে। আইন ভাবি ঢাকাতে ঘুরেই গা। না না ভাই, ঢাকা যে জ্যাম, আপনার ভাইয়ের 5টা বাস ছুটি হয়েছে ভাই, আমার বাসায় না পেলে পরে চেয়েছবো। আরে ভাবি এখন তার জ্যাম পরে না, মেট্রো রেল চালু হয়েছে, উত্তরাতে ঢাকা যায়। তাহলে এক কাজ করেন, কালকে সকালে বলেন ডেলি ডেলি যাবো এখানতে। ডে চলে গেল, কিছুই তো দিলা না। ভ্যালেন্টাইন ডে তে কি দিবা? দেখো, এইসব ভ্যালেন্টাইন ডে এগুলো বিয়ের আগের ঝামেলা ছিল, এখন ঝামেলা করবে না। হ্যালো মা, তুমি তো বলছিলা বিয়ের পরে জামাইয়ের সাথে ভ্যালেন্টাইন ডে পালন করতে, এখন তোমার জামাই বলে ওটা নাকি বিয়ের আগের ঝামেলা ছিল। ভাই দেখছেন কি ঘন কুয়াশা, ওর ভিতর কিচ্ছু দেখা যায় না। যে শীত পড়ছে, মানুষ তো দূরের কথা, গরু ছাগলও বাইরে বাইরে নাই, দেখবা কি করে? দুলা ভাই যদি কিছু না করেন তাইলে চলেন ঘন কুয়াশা গায়ে মাখায় আসি। যা করার তো তুমিই করো, আমি কিছু করি? এর আগের বার
ঠান্ডা পানিতে পুকুরে নামায় লুঙ্গি নিয়ে দৌড় দিছিল, আমার মনে নাই? ওই তুমি তাড়াতাড়ি আসো, ব্যাটারি ফুল করে দেই। তোমার কি মাথা ঠিক আছে? কালকে রাত্রে না ফুল চার্জ দিয়ে দিলে, আজকে আবার কেন? সবসময় ব্যাটারি ফুল রাখলে মোবাইল ভালো থাকে, জানো না? মোবাইল ভালো থাকে ঠিক আছে, মোবাইলের ব্যাটারি ফুলে যায়, এটা তুমি জানো না? কি হয়েছে, এত টেনশন করতেছেন কেন? আর ভাই বললেন না, সবকিছুতে ভেজাল, এমনকি বাচ্চাদের খাবারেও ভেজাল। ও আচ্ছা, তা বাচ্চাদের কোন খাবারে ভেজাল? দুধের কথাই ধরেন, আগে গাঢ় দুধ আসতো, এখন পাতলা দুধ আসে। এতে টেনশনের কি আছে, ডাক্তার দেখান। লুচ্চা বেটা। আসসালামু আলাইকুম ম্যাডাম, আমার চেকটা কি ক্লিয়ার করে দিবেন? চেক দেওয়ার সাথে সাথে তো ক্লিয়ার করা যায় না, 2-1 দিন সময় লাগবে। এত সময় লাগবে কেন? আমি তো পাশের ব্যাংকের চেক দিছি। ধরেন দুর্ঘটনায় আপনার মৃত্যু কবরস্থানের সামনে হলো, এখন আপনার লাশ কি আগে বাসায় নিবে নাকি ওখানেই দাফন করবে? আর এত বড় সাহস তোর জামাইয়ের গায়ে হাত দেয়, আমারে বল। আরে যা, আমার জামাইয়ের একটা চুল ছেঁড়ার ক্ষমতাও কারো নাই। কেন, তোর জামাই কি বীর পালোয়ান নাকি? আমার জামাই পুরা চান্দি ছেলা টাকলা। ও আচ্ছা। আমি শুনলাম ভাইরে নাকি তালাক দেবেন, কি হয়েছে বলেন তো? আর ভাই বললেন না, আপনার ভাই হচ্ছে নতুন চাউলের মতন, এই নিয়ে সংসার করা যায়? নতুন চাউলের মতো? ঠিক বুঝলাম না, একটু খুলে বলেন তো। না বুঝার কি আছে, নতুন চাউল চড়ানির সাথে সাথেই উতলায় ফিরা যায়। বাবার বয়স হয়েছে, তুই বিয়ে না করলে তাদের যত্ন করবে কে? নে তোর দুলাভাইয়ের সাথে কথা বল। হ্যালো দুলা ভাই, আমি বিয়া করব না, শুনছি বউ নাকি ঘরের সব কাজ করায়। কে বলছে এই কথা? স্বামী স্ত্রী একসাথে কাজ করে। যেমন ধরো, আমি রান্না করি, তোমার বোন খায়, তোমার বোন কাপড় চুপড় নোংরা করে, আমি ধুই, রাতে বিছানা মশারি আমি টানাই, তোমার বোন ঘুমায়। কথা শেষ হলে 1 কাপ চা করে নিয়ে আসো, খাবো। हम इसका पति है, हमको सिर्फ फांसी का सजा चाहिए। ভাই লিটন আসছে, তোমরা কথা বলো, আমি চা নিয়ে আসি। অরুণ ভাই, আজকে আবহাওয়া ভালো, চলেন মদ খাওয়ার পার্টি করি। আরে ভাই আসতে বল, তোর ভাবি জানলে সর্বনাশ হয়ে যাবে। কেন ভাই, ভাবিও মদ খায় নাকি? আরে না, সে তো শুধু রক্ত খায়। এই আমি কি খাই? বাই বাই, টাটা, গুড বাই। শুনছো? না, আমি কানে শুনি না। আমি কেন, আমার বাপ দাদা 14 গোষ্ঠীরও কেউ কানে শুনি না, কিন্তু আমি যদি কিছু বলি তোর বংশ সবাই শুনে, তোর বাপ শুনে, তোর মা শুনে, তোর ভাই শুনে, তোর বোন শুনে, এমনকি তোর বাসার কুত্তারা পর্যন্ত শুনে, শুধু আমি শুনি না। हम इसका पति है, हमको सिर्फ फांसी का सजा चाहिए। সাইজে গুজে কোথায় যাচ্ছ তুমি? বন্ধুদের সাথে আড্ডা দিতে যাচ্ছি। তোমার কোনো সমস্যা আছে? সমস্যা তো আছে, আমার কাছ থেকে পারমিশন নিছো? 1 মিনিট দাঁড়াও। আরে কি করো, তাড়াতাড়ি যাও, তোমার তো দেরি হয়ে যাবে। বাইরে দেখছি একটা মাই হলে পার্কে করতেছে। গুরুগা লাভ নাই। মানে আমি বললাম না। আরে শালার গিয়ার বক্স আগের মতো নাই, নষ্ট হয়ে গেছে। 3টে বিয়ে করছো, তারপর আমারই বিয়ে করছো, তারপরও নিজের নির্দোষ দাবি করো। না, আমি নির্দোষ দাবি করতেছি না। আমি যখন জানি, আমি কেন নিজেকে নির্দোষ দাবি করব? আমি দোষী। তাইলে কেন আমারে বিয়ে করছিলা? তখন আমার আবেগে কাজ করছে, বিবেক কাজ করে নাই। हम इसका पति है, हमको सिर्फ फांसी का सजा चाहिए। আপনার কাছে ফোনের উপরে যে গ্লাসটা লাগাই, গ্লাসটা আছে? জি আপু আছে, 120 টাকা লাগবে। ও আচ্ছা, আর গ্লাস যদি আমি দেই তাহলে? গ্লাস যদি আপনি দেন তাইলে শুধু 20 টাকা দিলেই হবে। এই নেন গ্লাস, ফোনে লাগাই দেন। সোনা দোকানদার পিটাইছে কেন? সোনার দাম শুনতে চাইছি, সাথে সাথে মারবে শুরু করে দিয়েছে। দাম শুনলে মারবে কেন? কি হয়েছে বলেন তো? সোনার দোকানে গেছি, যাই দেখি দোকানদার নাই, আছে তার বউ। তার কাছে জিজ্ঞেস করলাম, ভাবি আপনার সোনার রেট কত? আপনার কপাল ভালো, আপনারই পুলিশে দেয় নাই। কাল রাতে আমার সাথে অদ্ভুত একটা ঘটনা ঘটছে। আচ্ছা তাই নাকি? তা কি অদ্ভুত ঘটনা ঘটলো? মোবাইলের লাইট জ্বালায়া সারা ঘর মোবাইল খুঁজে বেড়াইছি। তুমি আসলেই একটা বোকা। তা মোবাইল কোথায় খুঁজে পেলা? তোর বাপের বাড়ি, গাধা একটা। খালি বুটকি বেরি আমার কোমরটা ব্যথা বানাই লাইছে। কোন বুটকি বিড়ি? আর ওই পাশের বাড়ির বুটকি ভাবিটা আছে না, ওই ভাবি। কেমনে? আরে রিস্কা দাইতাছি, কোনো রিস্কা নাই, কয় ভাই আমার একটু লয়ে যান না। পরে পরে কইলাম যে ভাবি আপনি যে মোড়া, আমি এই রিস্কায় কি হইব? সমস্যা নাই, আপনি আমার কোলে বোন। পরে তুমি বইছো? আরে না, আমি কি বেরির কোলে বমু? পরে কইলাম যে ভাবি আপনার কোলে আমি বলতাম না, আপনি আমার কোলে বোন। কি ভাইয়া শুনছেন, একটা কথা বলতে চাচ্ছিলাম। সুন্দরীদের কথা শোনার অপেক্ষাই তো থাকি, বলেন কি বলতে চান? কিছু মনে করবেন না, বাচ্চাদের জন্য আপনি একটু হেল্প করতে পারবেন? অবশ্যই করব, বলেন আপনার কতগুলো বাচ্চা লাগবে?
শালা আমি অনাথ বাচ্চাদের সাহায্য করার কথা বলছি। তোমারে খুঁজতেছে কেন? লাউডে দিয়ে কথা বলো তো শুনি। জি ভাবি বলেন। ভাই আপনার পার্সোনাল ফোন নাম্বারটা আমাকে একটু দিবেন? আপনি জানেন এলাকাটা শূন্য ছিল, তারপরে 17টা বাড়ি হয়েছে, তার ভিতরে 11টা 5তলা বিল্ডিং হয়েছে, তার ভিতরে 44টা ফ্যামিলি আসছে, 99টা ছেলে মেয়ে আছে, 56টা ভাবি আছে, কারো সাহস হয় না আমার নাম্বার চাওয়ার। আপনি চাইলেন কেন? আর কখনো নাম্বার চাবেন না, বুঝতে পারছেন? জি ভাই বুঝতে পারছি, ঠিক কাজ করছো। তোমার ভাই রোমিও বিয়ে করতে রাজি হয়েছে, কিন্তু চায়না মেয়ে ছাড়া বিয়ে করবে না। ভাই রোমিও কি শুরু করলি এটা? দেশে এত মেয়ে থাকতে তুই চায়নার মেয়ে কেন বিয়ে করবি? অরুণ ভাই, চায়নার মাল সস্তায় পাওয়া যায়, তার চেয়ে বড় ব্যাপার হলো 6 মাসের বেশি টেকে না। ওই প্রবাসী শয়তান বেডা, একা একা আর কয়দিন সংসার করবো? আর করতে পারবো না, হয় দেশে আসো, না হয় আমারে বিয়া দিয়ে দাও। তোমার হাতে কি হয়েছে? হাত কাটতে তোমার নাম লেখছি। এ